লাইফ। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আর আমিও ভালো আছি। তো প্রথমে সবাইকে মকর সংক্রান্তি এবং মাঘ বিহুর প্রীতি ও শুভেচ্ছা। আশা করি তোমাদের আজকে দিনটা খুব বেশি আনন্দের মধ্যে দিয়ে কাটবে। সো উইথ লটস অফ পজিটিভিটি এনার্জি আজকে ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি, কারণ অনেক লেটেস্টকে ব্লগটা স্টার্ট করেছি, কারণ সকাল থেকে প্রচুর কাজ করবো। সো এখন একটু ফ্রেশ হয়ে আসলাম, তো ভাবলাম ব্লগটাকে স্টার্ট করে নিই, কারণ বিকেলবেলা আছে অনেক বেশি প্ল্যানিং। সো দেখতে থাকো কি হচ্ছে কি না, অ্যান্ড উইথ obviously without any further ado let's get started. সো এখন আমি আর ভাই যাচ্ছি আমাদের পিকনিকের শপিং করতে, বাজার করতে। সো দেখা যাক কি আনা যায়, চিকেন পাই কিনা, কারণ অলরেডি অনেক বেশি লেট চলছে। এটা বের করে দে ওইটা, আর জানি না পাবো কি না, হোপফুলি সব কিছু পেয়ে যাবো। কারণ সো আমি আর ভাই এখন যাচ্ছি লক্ষ্মীপুরে, ফার্স্ট অফ অল এটিএমে, তারপরে একটু বললাম আমি বাজার করবো। সো আজকে মেইন রোডে দিয়ে না গিয়ে একটু বস্তির মধ্যে দিয়ে যাচ্ছি, আর খুবই সুন্দর। অ্যাকচুয়ালি যারা গতকালকে আমি অ্যাকচুয়ালি আমার ডান্সের চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি, যারা এখন অবধি আমার ডান্সের চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আর কালকের বিহু স্পেশাল ডান্সটাও দেখে নিও। আর যে জায়গায় শ্যুট করেছি ওই সাইড দিয়ে যাবো, সো তোমাদেরও দেখে দেবো। খুবই সুন্দর একটা জায়গা, সত্যি বলছি খুবই সুন্দর, আর তোমাদেরও ভালো লাগবে নিশ্চয়ই। তো তোমাদের দেখে দিচ্ছি। লক্ষ্মীপুর বাজার ছিল, আমিও ভুলে গিয়েছিলাম। তো তোমাদের দেখে দিচ্ছি খুব বেশি ক্রাউডেড, দেখতে পাচ্ছ। তার মধ্যে সংক্রান্তির মার্কেটিং চলছে, তো খুবই ভিড়। আমি তোমাদের সাথে এটিএমে চলে এসেছি। এই যে প্রচুর বেশি ভিড়, তার মধ্যে আজকে বাজারবার দিন, সো অবভিয়াসলি প্রত্যেকটা এটিএমই ভিড়। আর এই যে লক্ষ্মীপুরের কাছাকান্তি মন্দির, আমার আগের অন্য ভিডিওতে তোমরা দেখেছো অলরেডি অনেকবারই। সো এই যে আমাদের লক্ষ্মীপুরের কাছাকান্তি মন্দির। সো দেখি টাকা পাই কি না, কারণ প্রচুর লোক। জানি না কি হবে, টাকা না পেলে তো অবস্থাই খারাপ হয়ে যায়, কারণ সবাই আমার অ্যাকাউন্টে টাকা সাবমিট করে দিয়েছে পিকনিকের মানে ডোনেশন। সো বের করতেই হবে, না হলে পিকনিক হবে না, পেন্ডিং। সো আমরা লক্ষ্মীপুর থেকে এরপর ফুলেরতলে চলে যাচ্ছি। ফুলেরতল থেকে কিছু সবজি নেওয়ার আছে, যার জন্য আজকে লক্ষ্মীপুরে আসা, পিকনিকের জন্য কিছু সবজি টবজি নেওয়ার আছে। তো এগুলো নিয়ে তারপর বাসায় চলে যাবো। লক্ষ্মীপুর থেকে নেই কারণ প্রচুর ভিড়, আর কি করবো, আমরা ফুলেরতল মার্কেটে চলে এসেছি। এখন দেখি যে আজকে যেহেতু ফুলেরতলে বাজারবার না, লক্ষ্মীপুরে বাজারবার। লক্ষ্মীপুরে আমরা কিছুই কেনাকাটা করিনি, সো ভাবলাম ফুলেরতল থেকে আরামসে করবো। এখানে দেখা যাক সবজি কী নেওয়া যায় আজকে পিকনিকের জন্য। এমনি আলু পেঁয়াজ এগুলো, আর বেশি তো কিছু না। পিকনিকের জন্য বুঝতে পারতাম, সকালে ঘরের জন্য তো হয়ে গেছে, আর ঘরের জন্য আমি কখনো ঘরে আসলে বাজার করি না। এই যে ও বলেছে আজকে ও বাজার করবে, ওকে আমি ব্লগে নেওয়ার জন্য এই যে সব কিছু নিয়ে নিই, আগে নিয়ে নিই। মোস্ট ডেঞ্জারাস মির্চি মরিচ, খুবই ঝাল, খুব ঝাল নানি কুড়ি, খুব ঝাল। হ্যাঁ, কি নাম এটার কুড়ি? উমরক। তো উমরক মরিচ খুবই, হ্যাঁ মণিপুরি ঘি মোরগ। চলে এসেছি, আর বাইকে ছিল চিকেন আনতে, আর খুব বেশি আওয়াজ, জানি না তোমরা শুনতে পারছো কি না। কিছু করার নেই, সবাই একদম পিকনিক মোড অন। সো কাউকে বলতে পারছি না যে সাউন্ডটা একটু কম করো। অ্যান্ড যাই গিয়ে মাকে একটু হেল্প করে নিই। মার এখন পিঠে পুলি সব কিছু প্রিপারেশন হয়ে
হয়ে গেছে অলমোস্ট, তো একটু হেল্প করে আসি, কারণ বিকেলবেলা তো আর কিছু করতে পারবো না, কারণ রাত্রেবেলা কারণ পিকনিকের কাজে থাকতে হবে, রান্না করতে হবে। সো যাই গিয়ে মাকে একটু হেল্প করে নিই আগে। সো আমাদের ফার্স্ট আইটেম ভাপা পিঠা ইজ রেডি, আমাদের সেকেন্ড আইটেম দুধ পুলি রেডি, কিন্তু আমাদের পপট হয়ে গেল, গুড় দেওয়ার সাথে সাথে দুধটা ফেটে গেল, জানি না কি হবে। আচ্ছা ঠিক আছে, একটা আইটেম হয়ে গেল, নিউ আইটেম। সো এই যে আমাদের পিকনিক ঘর অ্যাকচুয়ালি কালকে রেডি হয়ে গেছিলো, কিন্তু গতকাল প্রচুর বৃষ্টি ছিল, তাই উপরে একদম পলিথিন দিয়ে মানে প্রোটেক্টেড, আর ভিতরে এখন অব্দি আপাতত লাকড়ি টাকড়ি রাখা হয়েছে, আর লাইট টাইট লাগানো হয়নি এখনও, সো হয়ে যাবে। আমাদের পিকনিক পার্টি অলমোস্ট স্টার্ট হয়ে গেছে, এই যে শুরু হয়ে উনুনে আগুন ধরিয়ে দিচ্ছে, আর অ্যাকচুয়ালি এই যে রূপম। তো দেখা যাক, স্টার্ট হয়ে গেছে, এখনো সবাই আসেনি, আসার তো চান্সেস আছে। এইদিকে তো গান শুরু কন্টিনিউ বেজেই চলেছে, আর দেখা যাক কি করা যায়, জানি না মায়ের কাকা কি করছেন। আমি তো পিকনিকের কাজে বেশ, তার সময় চিকেন সব কিছু ঠিকঠাক করে রেখে এসেছে, এখন জায়গা দেখে মা কি করছে। তো কেউই নেই, সবাই পিকনিক করবে ঠিকই, কিন্তু কাজের কর্মে কেউ নেই, শুধু আমি আর ভাই। দেখো আমার কর্মটা ভাইটাকে কি না কাজ করছে বেচারা, একদম মানে ব্যস্ত, শুধু এই কাজে না, সকাল থেকে ওই অনেক কাজ করেছে আমার সাথে গিয়ে, মানে আমার সাথে না, আমি ওর সাথে গিয়ে একদম মানে মার্কেটিং করে এসেছিলাম। আর মানে এখনো দেখো কেউ নেই, কিন্তু ও একদম পেঁয়াজ কেটে একদম অবস্থা, আর কেউ নেই। সবাই আসবে কখন আসবে জানো? ডান্স করতে আসবে আর খাবার খেতে আসবে, কিন্তু এই যে খাওয়ার আগে এইসব সরঞ্জামটা কে রেডি করবে? কেউ নেই। পম আছে, পম অনেকেই কাজ করেছে, কিন্তু ও একটু ঘরে ছোট কাকিমাকে একটু হেল্প করছে, কারণ কিছু বানাতেও তো হবে, সকালবেলা খেতেও তো হবে, তো কাকিমাকে একটু হেল্প করছে। আমরা দুজন মিলে একটু করে কাজটা মানে শুরু করলাম আর কি, কারণ এখন বেজেছে অলমোস্ট 7টা, সো লেট হয়ে যাবে, কারণ আমাদের ঘরে বাচ্চা পার্টিও প্রচুর, সো বেশি লেট করা তো যাবে না। সো শুনতে পারছো কিনা জানি না, কারণ গান ওদের বলে আমি বন্ধ করাতে পারছি না, কন্টিনিউ গান চলছে। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারানা কাল সারানা পাই যে দর্শন। পিকনিকের মেনু কি আছে? সবাই কাজ করছে, তো এখন আমি ফার্স্ট আইটেম আমরা বানাবো রোস্টেড চিকেন। রোস্টেড চিকেনের জন্য কয়েক পিস চিকেন নিয়ে নিয়েছি, একদম রেসিপি ওয়াইজ বলছি, বলে দাও। চিকেন নিয়ে নিয়েছি কয়েক পিস, তারপর দিয়ে দেবো মশলা। এই যে আমাদের সিক রেডি, এখানে আমাদের পম পেঁয়াজ কাটছে, এই যে দেখে আমাদের মশলাপাতি সব দিয়ে দাও। তারপর আছে আর এখানে ঘর ভেঙে আমাদের আগুন ধরানো হয়েছে চুলাতে। তো ফার্স্ট আমরা দিয়ে দেবো আদা রসুন পেস্ট, গার্লিক জিঞ্জার পেস্ট, ওকে। তারপর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, ঠিক আছে। আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, পম অনেক কষ্ট করে খুলছে সরষের তেল, এই যে এখন তেল দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো। ওরা আগুনটা রেডি করে নেবে, চুলোটা রেডি করে নেবে, তারপর আমরা একদম রেডি। তো দেখে টেস্টি লাগছে, অনেক লাগছে, ওই টেস্টি লাগছে রোস্টেড চিকেন। সবার প্রবলেম, আমরা ব্লগ করি, সবার প্রবলেম, কিন্তু ব্লগে আসলে সবাই হ্যাপি, এটা জানে না, কিন্তু সামনে সবাই দেখাবে যে কি কষ্ট হবে। তো আমাদের রোস্টেড চিকেন চাটনি ইজ অলমোস্ট রেডি। এই যে আফটার সো মাচ অফ হার্ড ওয়ার্কিং আমাদের রোস্টেড চিকেন চাটনি স্টার্ট হয়েছে। So
অবভিয়াসলি যাবে। সবাই ভয় পায়, কিন্তু প্রচুর ভয় পায়, ব্লগ দেখলে ভয় পায়। আমার বুলটির হোক যারই ব্লগ দেখে ওরা সবাই ভয় পায়। তো দেখা যাক, স্ন্যাক্স খাওয়া তো শেষ আমাদের। বুলটি লক্ষ্মীপুর থেকে অনেকই টেস্টি, লক্ষ্মীপুর থেকে আগত, হ্যাঁ মণিপুরি এসেছিল, পকোড়া নিয়ে এসেছিল। খাওয়া দাওয়া শেষ, আমাদের রোস্ট চিকেন চাটনিও রেডি। এখন তারপর আমরা এখন বসে দেবো, চিকেন কারি বসে দেবো, কারণ অলমোস্ট রেডি হয়ে গেছে, মানে লেট হয়ে যাচ্ছে, কারণ বাচ্চারাও আছে ঘরে। তো আমাদের চিকেন স্পেশালিস্ট হচ্ছে রূপম। এই যে আমাদের চিকেন ম্যারিনেশন চলছে, ফার্স্টে দিয়ে দিয়েছি তেল। আর এইদিকে আমার দুই ভাই, কর্মঠ ভাই, রাও ভাই ফুটা উঠা, এই যে রাও ভাই আর সুরজকে দক্ষিণে দেখতে কাজ করছে। আর এখানে হলো আমাদের বোন থেকে ভাইগুলো বেশি কাজ করে। মোবাইল নিয়ে ব্যস্ত, কিছু ভাইরা সত্যি কাজ করছে। এই যে আমাদের এত বড় কড়াই, এই যে সব মশলা দিয়ে দিয়েছো। কম্পিটিশন চলছে বলে ওই For more updates, subscribe to our channel and enjoy watching the video. একদম ভালো, একদম ভালো। তো আমি রান্না করিনি, কিন্তু ভালো হয়েছে। আচ্ছা, ভালোই লাগলো। এই যে শেফ, ওয়ান অফ শেফ। যেহেতু আমরা মিলে রান্না বাড়া করেছি, হ্যাঁ বল যেহেতু বলা যাচ্ছে না, আমি তো বলতে পারছি না ভালো হয়েছে না, ওরা বলবে না, ওরা অলরেডি বলে দিয়েছে অনেক ভালো হয়েছে। তো ওদের খাওয়ার পর আমরা সবাই বোনরা বসবো। এখন সবাই ভাই এন্ড সব ভাই খায়নি এখনো, আরো মিসিং আছে। এখন সবাই এসে নিজে নিয়ে খাবে, অলরেডি লেট হয়ে গেছে, অলমোস্ট 11টা বাজছে। তো আমরা খেতে খেতে সবকিছু শেষ করতে 12টা বেজে যাবে। দাদা আমি কথা বলিনি, তুই কিছু বলবি? হ্যাঁ বল, কি বলছিলে? লাইট আসেনি ভিডিওতে, বল। খাবারটা বানিয়েছে খুব ভালো বানিয়েছে খাবার। ভাই একটু ক্যামেরা ভিডিও আমি এক্সপেক্ট করছিলাম যে অন্য কেউ বানাবে, অনেক নাম শুনেছি ওর, কিন্তু ও বানায়। নামটা কে বলে দে। এই যে যার ব্লগ দেখছেন, ও আচ্ছা আচ্ছা, ব্লগটা ছিল, ভাবতে ও বানাবে, অনেক নাম শুনেছি, সে অনেক ভালো খাবার তৈরি করে, কিন্তু আজকে দেখলাম ও বানিয়েছে সেই ভাতটার মধ্যে জল খাওয়া যাচ্ছে। ও ভাই তোরা বলতো আমি কি খাবার ভালো বানাই না, আর আমার হাতে কি তোরা আরো খাবার খাসনি? বলতো, ও তো অনেক বছর পরে বাসায় এসেছে, তো অবভিয়াসলি ও ভালো বুঝতে। হ্যাঁ, আজকে আমি ভাতও বানাইনি, তরকারিও বানাইনি। কথাটা হলো তোর হাতে ও বিরিয়ানিটা খায়নি, তাই হ্যাঁ একটু বেশি চিন্তা করতো। এক মিনিট খাওয়ার মতো
আমার হাতের বিরিয়ানি খুব ভালো হয়। এই যে বিলুদা কিছু বলবে? সব ঠিক আছে, সব করছিস তুই, ভিডিও করছিস, দেখো কত কাজ, কেউই কাজ করে না, সব কাজ আমারই করতে হয়, কি আর বলবো। সো খাওয়া দাওয়ার পর সবকিছু একদম ঠিকঠাক করে ধুয়ে টুয়ে আস্তে আস্তে 12:30 বাজলো এখন। তো ভাবলাম আর মানছে না শরীরে, শুয়ে পড়ি। অ্যাকচুয়ালি বিছনাতে উঠে পড়েছি, এখন শুয়ে পড়বো, আর এনার্জি নেই। আর কালকে সকালবেলা তোমাদের সাথে কথা হবে, আর এখানে ব্লগটাকে এন্ড করছি না, সকালবেলায় এন্ড করবো। সো সকালবেলা তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। শুয়ে পড়ি আগে। গুড মর্নিং। সকাল সকাল স্নান টান করে রেডি, এখন সবাই মিলে আমাদের ঘরে আগুন ধরানো হলো, সবাই একটু সময় বসবো আগুনের সামনে, আর পিঠে পুলি যাই হয়েছে খাবো। তো অনেক বেশি ভাল লাগছে সকাল সকাল, এত সকাল ইউজুয়ালি উঠি না, স্নান করা তো খুব দূরের কথা। তো আজকে যেহেতু সংক্রান্তি, তো অবভিয়াসলি সকাল সকাল উঠে, তাও লেট হয়েছে, গান ওরা বন্ধই করছে না, লেট হয়েছে কারণ যেটু অনেকবার ডাকছে না এত সময় থেকে যে উঠো, কখন আগুন জ্বলাবো, সূর্য উঠে গেছে। তো এখন সবাই এসে গেলে বুলটি ওরা এখনো স্নান করেনি, স্নান করে আসার পর একদম আগুন টাগুন জ্বালিয়ে আমরা এক সময় এনজয় করবো, ডান্স করবো। অ্যান্ড সকাল সকাল খুব বেশি একটা পজিটিভ ভাইব লাগছে, তো ভালোই লাগছে। আজকের ব্লগটাকে এইখানে রাখলাম। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব 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 বেশি ভালো লেগেছে। অ্যান্ড কালকে থেকে অনেক বেশি দেখতে পাচ্ছ ডান্স, তারপর উপর কাজ, তো শরীরের অবস্থাটা খুবই শোচনীয়। সো আজকে কমপ্লিটলি রেস্টের দরকার। তো ভাবলাম ব্লগটাকে এন্ড করে একটু এডিট করে আপলোড যদি পসিবল হয় তো আজকে করে দেবো। সো উইথ লটস অফ পজিটিভিটি অ্যান্ড এনার্জি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড খুবই শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা